আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর পঞ্চম পর্ব শর্ট সাজেশন বিষয় টেস্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট অফ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট। শর্ট সাজেশন এগুলো বললেই 100 ভাগ কমন আসবে তোমাদের জন্য। প্রথমে আমরা শুরু করি অতি সংক্ষিপ্ত। 3 নাম্বার, সেলের অভ্যন্তরীণ রোধ কাকে বলে? 4 নাম্বার, ব্যাটারি রেটিং কিসে প্রকাশ করা হয়? 6 নাম্বার, ব্যাটারির কর্মদক্ষতা বলতে কি বুঝো? 7 নাম্বার, ব্যাটারির রেটিং কিসে প্রকাশ করা হয়? 4 নাম্বার আর 7 নাম্বার একই প্রশ্ন। 11 নাম্বার, পূর্ণ চার্জ অবস্থায় লিড অ্যাসিড ব্যাটারির প্রতি সেলে ভোল্টেজ কত হয়? 12 নং, পূর্ণ চার্জ অবস্থায় লিড অ্যাসিড ব্যাটারির ইলেকট্রোলাইটে আপেক্ষিক গুরুত্ব কত হয়? তারপর 16 নাম্বার, ইলেকট্রোলাইটের আপেক্ষিক গুরুত্ব কিভাবে পরিমাপ করা হয়? 21 নাম্বার, ওভার ভোল্টেজ কুটি কি? 22 নাম্বার, ট্রান্সফরমারের প্রাইমারি ও সেকেন্ডারি মাঝে ইনসুলেশন টেস্ট কিভাবে করা হয়? 26 নাম্বার, ট্রান্সফরমারের পোলারিটি কি বা পোলারিটি কাকে বলে? 30 নাম্বার, ট্রান্সফরমারের কপার লস কিসের উপর নির্ভর করে? 32 নাম্বার, এডি কারেন্ট লস কি? এডি কারেন্ট লস কিভাবে কমানো যায়? 33 নাম্বার, ইন্ডাকশন মোটর কাকে বলে? 30 নাম্বার, গঠনের উপর ভিত্তি করে ইন্ডাকশন মোটর কত প্রকার ও কি কি? 39 নাম্বার, সিঙ্গেল ফেজ মোটর নিজে স্টার্ট নিতে না পারার কারণ বা নিজে স্টার্ট নিতে পারে না কেন? বা অথবা দিয়ে আরোভাবে আসতে পারে, এক ফেজ মোটর সেফ স্টার্টিং নয় কেন? 30 নাম্বার প্রশ্ন, এটা মোস্ট ইম্পর্টেন্ট। সিলিং ফ্যান চলার সময় ঝনঝন বা চুরি ভাঙ্গার মতো আওয়াজ হলে কি বুঝতে হবে? ইন্ডাকশন মোটর কাকে বলে? ইন্ডাকশন মোটরকে রোটেটিং ট্রান্সফরমার বলা হয় কেন? সিনক্রোনাস স্পিড কি? টর্ক অ্যাঙ্গেল কাকে বলে? সিনক্রোনাস মোটরের প্রধান অংশগুলোর নাম লেখো বা প্রধান অংশগুলো কি কি? সিনক্রোনাস মোটরের সবচেয়ে বড় অসুবিধা কি? লিখো। আর্মেচার বা স্টেটরে কি কি ত্রুটি দেখা যায়? বিয়ারিং গরম হওয়ার মূল কারণ কি? সার্কিট ব্রেকার কাকে বলে? ওভার ভোল্টেজ কি? গ্রাউন্ড ফল কাকে বলে? কি কি উপায়ে সার্কিট ব্রেকারের কন্টিনিউটি টেস্ট করা হয়? স্টার্টারে ডেল্টা সংযোগ কখন দেওয়া হয়? এনএস এর অর্থ কি না এনসি এর অর্থ কি আর এনও এর অর্থ কি? শর্ট সার্কিট অবস্থাতেও ফিউজ পুড়ে যাচ্ছে না, এর কারণ কি? প্রশ্ন, অটো ডেল্টা স্টার্টারের টাইমারের কাজ কি? পাওয়ার ফ্যাক্টর কাকে বলে? পাওয়ার ফ্যাক্টরের সর্বোচ্চ মান কত? সোলার প্যানেলে কি সেল ব্যবহৃত হয়? সোলার সেল থেকে কি ভোল্টেজ আসে? ইনভার্টারের কাজ কি? 4টি সৌর প্যানেলের প্রতিটি 12 ভোল্ট 5 এম্পিয়ার হলে সিরিজ সংযোগ ভোল্টেজ ও এম্পিয়ার কত হবে? ইনভার্টারে কি কি ত্রুটি হয়? সোলার সিস্টেমে ভি ওসি বলতে কি বুঝো?
সোলার সিস্টেমে আইএসসি বলতে কি বুঝো? সংক্ষিপ্ত প্রশ্ন, লিড এসিড ব্যাটারির চার্জিং কারেন্ট কিসের উপর নির্ভর করে? সোলার অভ্যন্তরীণ রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে? সেল টেস্টার দ্বারা কিভাবে ব্যাটারি পরীক্ষা করা হয়? সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের বিভিন্ন প্রকার ফল্টের নাম লেখো। 3 ফেজ ইন্ডাকশন মোটরের সিঙ্গেল ফেজিং ফল্ট কিভাবে দূর করা যায়? প্রশ্ন, মোটরের বিয়ারিং ফল্ট কি? অল্টারনেটরের ইলেকট্রিক্যাল ত্রুটিসমূহ কি কি? অল্টারনেটরের সমলয় বিচ্যুতি ত্রুটি কি? ব্যাখ্যা করো। সিঙ্ক্রোনাস মোটর না ঘোরার কারণ কি? অল্টারনেটর ডিসি জেনারেটরের মধ্যে পার্থক্য লেখো। অল্টারনেটরের ক্ষমতা কিলোওয়াটে প্রকাশ না করে কেভিএতে প্রকাশ করা হয় কেন? অল্টারনেটিং কেভিএতে দেয়া হয় কেন? সার্কিট ব্রেকারে একটি পোল ক্লোজ হয় না, এর কারণ ও প্রতিকার লিখ। অটো স্টার্ট ডেল্টা স্টার্টারের 5টি ত্রুটির নাম লেখো। অটো স্টার্ট ডেল্টা স্টার্টার কি কি অংশ নিয়ে গঠিত? একটি ম্যাগনেটিক কন্ডাক্টর কি কি অংশ নিয়ে গঠিত? হোম সোলার সিস্টেমে কি কি ধরনের ত্রুটি হয়? সৌরকোষ কিভাবে কাজ করে? চার্জ কন্ট্রোলারের কাজ কি? সোলার প্যানেলে কি কি ত্রুটি হয়? রচনামূলক প্রশ্ন, ডিসি জেনারেটর ও ডিসি মোটরের ফলগুলো ব্যাখ্যা করো বা ত্রুটিসমূহের নাম ও প্রতিকার লেখো। ডিসি মোটরের মেকানিক্যাল ত্রুটিসমূহের। ডিসি মোটর ও ডিসি জেনারেটর মেরামত ও রক্ষণাবেক্ষণ পদ্ধতি ব্যাখ্যা করো। 3 ফেজ ট্রান্সফরমারের বিভিন্ন প্রকার ত্রুটির মেরামত ও রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া আলোচনা করো। সিলিং ফ্যানের সম্ভাব্য 5টি ত্রুটি ও তাদের মেরামত প্রক্রিয়া বর্ণনা দাও। সিলিং ফ্যানের রক্ষণাবেক্ষণ পদ্ধতি বর্ণনা করো। মেগারের সাহায্যে হাই রেজিস্ট্যান্স পরিমাপ পদ্ধতি চিত্রসহ বর্ণনা করো। সার্কিট ব্রেকারের প্রধান ত্রুটিসমূহ কি কি, তাদের কারণ ও প্রতিকারগুলো লেখো। চিত্র সহকারে সার্কিট ব্রেকারের মূল কার্যপ্রণালী ব্যাখ্যা করো। অটো স্টার্ট ডেল্টা স্টার্টারের যে সকল সম্ভাব্য ত্রুটি হয় তাদের তালিকা লেখো। পাওয়ার ফ্যাক্টর ইউনিটের রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া বর্ণনা করো। সোলার প্যানেল ত্রুটির ব্যাখ্যা ও তার প্রতিকার লেখো। এই সাবজেক্টের এইগুলা বললেই ইনশাল্লাহ আসবে।